ভারতের দিল্লি বিমানবন্দরে ভয়াবহ অপমানজনক একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের জন্য। যখন আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার কথা বলছি, যখন আমরা ভাবছি নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে, যে সম্পর্কটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেই সময়ে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে 1 ঘন্টা আটকে দেয়া হলো, জেরা করা হলো। জেরা করে করে একটা সময় তাকে অনুমতি দেয়া হলো যে এখন আপনি বিমানবন্দর ত্যাগ করতে পারেন। এটা এক ধরনের আনঅফিসিয়ালি অ্যারেস্টের মতো, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা। এটা যে কত বড় অসম্মানজনক ব্যাপার বাংলাদেশের জন্য, এই অসম্মানজনক ব্যাপারটা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ক্ষেত্রে কেন ঘটলো? গত রাতে রাত 2টার সময় যখন সর্বশেষ খবর আমরা এটা সম্পর্কে পাই, তখন আমরা জানতে পেরেছি যে ডাক্তার জাহেদ তিনি দেশের পথে রওনা দিয়েছেন তৃতীয় আর একটা দেশ হয়ে, অর্থাৎ তিনি ভারতে আর প্রবেশই করেননি, কিংবা উদ্ভূত পরিস্থিতি তাকে প্রবেশ করতে দেয়নি। কেন এত বড় একটা ঘটনা ঘটলো? সাধারণ কোনো নাগরিক কিংবা সাধারণ কোনো রাজনীতিবিদ হলে ব্যাপারটা অন্যরকম ছিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় যিনি কাজ করছেন, তার ক্ষেত্রে এটা হওয়া মানে বাংলাদেশ সরকারের সঙ্গে একটা বড় ধরনের মেসেজ আদান প্রদান হওয়া, এটা খুব সহজেই বোঝা যায়। কী ঘটলো দিল্লি এয়ারপোর্টে, কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিল্লি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে 1 ঘন্টা আটকে দেয়া হয়েছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন সেটা হলো তার পেছনে পরিষ্কার কারণ জানা না গেলেও এটুকু জানা গেছে যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটা নেগেটিভ তালিকায় ডাক্তার জাহেদের নাম রয়েছে। সেই নেগেটিভ তালিকা কেন তৈরি হয়েছে সেটা খুব সহজেই বোঝা যায়। জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকার পতন এবং তার আগে পরে ডাক্তার জাহেদ এই সরকারে যোগদানের আগে পর্যন্ত টক শোতে, ব্যক্তিগত প্ল্যাটফর্মে, পত্রিকাতে যে ধরনের বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো হয়তো ভারত মনে করেছে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী রাজনীতি হয়, সেই ভারত বিদ্বেষী রাজনীতির অন্যতম একজন নীতি নির্ধারক এই ডাক্তার জাহেদ। সেটাই কি বিএনপি সরকারের সঙ্গে তো বর্তমান ভারত সরকারের ভালো সম্পর্ক দৃশ্যমান দেখছি আমরা, তাহলে এই অপ্রীতিকর ঘটনাটা দিল্লি বিমানবন্দরে কেন ঘটল? কি বলছে গণমাধ্যম? সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কেন ফেরত এলেন সেটাই রহস্য। ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি এয়ারপোর্টে গিয়েছিলেন। সেখানে অসৌজন্যমূলক আচরণের কারণে ক্ষোভ দেখিয়ে তিনি আর ভারতে প্রবেশ করেননি। এয়ারপোর্ট থেকে তৃতীয় দেশ হয়ে বাংলাদেশে ফিরেছেন। সূত্রটি বলছে, ঘণ্টাখানেক বসিয়ে রাখা হয়েছিল তাকে। বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা পদে থাকা জাহিদুর রহমানকে সবশেষ 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায় উপদেষ্টা ভারতে প্রবেশে অস্বীকৃতি জানান। তিনি ভারত থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার গভীর রাতে যখন সর্বশেষ সমকাল এই তথ্য বলে যে রাত 1টার পরের তথ্য তারা যেটা জানাতে পেরেছে সেটা হচ্ছে, তখন জাহিদুর রহমান তৃতীয় দেশ হয়ে বাংলাদেশে ফেরার পথে ছিলেন। তার মানে তিনি অলরেডি এখন বাংলাদেশে অবস্থান করছেন।
উপদেষ্টা জাহেদ প্রতিমন্ত্রী হিসেবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে তিনি তার ব্যক্তিগত পাসপোর্টেই গিয়েছিলেন ভারতে, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রোববার বিকেল 3:20 সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা শুরু করেন তিনি। দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেয়া হয়। ভারতের যে নজরদারি তালিকা বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে, সেই নজরদারি তালিকায় ডাক্তার জাহেদের নাম রয়েছে। এটা বর্তমান বিএনপি সরকারের জন্য অনেক বড় বিব্রতকর একটা ঘটনা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 তারা বলছে উপদেষ্টা জাহিদুর রহমানের নামে ভারতের নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকা ছিল। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন। এরপর যাচাইয়ের জন্য তাকে আটক করা হয়। এই শব্দ ব্যবহার করেছে সমকাল। এটা কোনোভাবেই কোনো সম্মানজনক ওয়ে হতে পারে না বাংলাদেশের জন্য। সূত্রটি নিউজ 18কে বলছে প্রশাসনিক ত্রুটির কারণে জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে অসঙ্গতি শনাক্ত করার পরে সমাধান করার পরে কর্মকর্তারা তাকে ছাড়পত্র দেন। জুলাই অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করেছিল ভারত। দেশটির কর্তৃপক্ষের দাবি এসব ইনফ্লুয়েন্সারের বক্তব্য ভারত বিরোধী। এই তালিকায় জাহিদুর রহমানের নামও রয়েছে বলে জানা গেছে। যে কয়টা ইউটিউব চ্যানেল ভারত বন্ধ করে দিয়েছিল তাদের দেশে, তার মধ্যে প্রবাসী 2 জন সাংবাদিকের ইউটিউব চ্যানেল রয়েছে এবং জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলও রয়েছে। এটা একটা বড় কারণ। এবং তাকে আটকে দেওয়ার কিংবা আটক করা, 1 ঘন্টা আটক করে জিজ্ঞাসাবাদ করা, এটার পেছনে প্রথমেই যেটা বলেছি যে জুলাই আন্দোলনের পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে, সেই রাজনীতির অন্যতম নীতি নির্ধারক মনে করে ভারত ডাক্তার জাহেদকে। কিন্তু ডাক্তার জাহেদ তো মোটামুটি একটা প্রগতিশীল ধারা, গণতান্ত্রিক ধারাতে কথা বলার চেষ্টা করেছেন বলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। কখনো কখনো অতিমাত্রায় কথা বলেছেন হয়তো, কিন্তু ভারত বিদ্বেষী যে রাজনীতি, মূলত যে রাজনীতির শেকড় গ্রথিত হয়েছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে, এবং তিনি তার সাঙ্গপাঙ্গদের সেই ভারত বিরোধী রাজনীতি, 7 সিস্টার্স আলাদা করে দেওয়া, চিকেন নেকে আঘাত করা, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতকে ধ্বংস করে দেয়া, এই ধরনের কথা, ভারতীয় দূতাবাসের ইট খুলে নিতে চাওয়া, ভারতীয় দূতাবাস চট্টগ্রামে পাথর ছুঁড়ে মারা, এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ডাক্তার জাহেদ, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। তবুও তারা যেহেতু ডাক্তার জাহেদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছিল, আমার মনে হয় যে ভারতে যাওয়ার ক্ষেত্রে ডাক্তার জাহেদ আরেকটু সচেতন হলে পারতেন। তাতে করে এত বড় একটা দুঃসংবাদ, এত বড় একটা বিব্রতকর খবর সরকারের জন্য সেটা তৈরি হতো না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা কি এরকম ইঙ্গিত আর দিচ্ছে যে বিএনপি সরকার, বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আমরা প্রত্যাশা করছি সেটা হবে? নাকি কদিন আগে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম এই সময়কে সাক্ষাৎকারের 3য় কিস্তিতে যে কথা বলেছিলেন যে বর্তমান বিএনপি সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, এটা তিনি বিশ্বাস করেন না, তার কথাই ঠিক হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।